জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। ইসরায়েলে হামলার পর তেহরানের উৎসব। এরপরে থাকছে লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধে পিছু হটল ইসরায়েলি সেনা। এরপরে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টির হামলা। আরও জানিয়ে দিব আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা হতো না। সর্বশেষ জানিয়ে দিব ইরানে পরমাণু স্থাপনা ইসরায়েলে হামলার আশঙ্কা। এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গিয়েছে বহু মানুষকে। তারা ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে নেমে আসেন। এই সময় নিহত হিজবুল্লাহর নেতার ছবি ছিল অনেকের হাতে। ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। এর আগে এপ্রিলে ইসরায়েলে ইরান হামলার পর একই স্থানে জমায়েত লক্ষ্য করা যায়। মঙ্গলবার ইসরায়েলে বিভিন্ন জায়গায় প্রায় 200টি মিসাইল ছুড়েছেন ইরান। সাম্প্রতিক হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল চালানো হয়েছে বলে জানিয়েছে। তারা বলেছে ইসরায়েল যদি এই হামলা জবাব দেয় তবে আরো হামলা চালানো হবে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। ইরান যে হামলা চালিয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের লেবাতিম বিমান ঘাঁটি। লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা সীমান্তে ওদাইশে গ্রামের কাছে ইসরায়েলি সেনা অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে। এই সময় হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র হামলার মুখে ব্যাপক ক্ষতি শিকার হয়ে পিছু হাঁটতে বাধ্য হয় ইরানি প্রতিরক্ষা বাহিনী IDF। লেবাননে ব্যাপক বিমান হামলার পর থেকে স্থলে হামলার ঘোষণা দেয় ইসরায়েল। গত পরশু থেকে 3টি এলাকায় দীর্ঘ সময় ধরে কামানে গোলাবর্ষণ করে ইসরায়েল। এর মধ্যে একটি এলাকা ওদাইশে পরিকল্পনা অনুযায়ী এরকম আরো বেশ কয়েকটি এলাকা লেবানন ও ইসরায়েলি স্থলে বাহিনীর প্রবেশপথে নিশ্চিত করা হয়েছিল। এটি লেবানন স্থলে অভিযান শুরুর পর দুই পক্ষের মুখোমুখি সংঘাতের প্রথম বিস্তারিত তথ্য পাওয়ার ঘটনা। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি IDF। হিজবুল্লাহ জানিয়েছেন এই অভিযান গাজা সংগ্রামরত ফিলিস্তিনি জনগণের সাহসী প্রতিরোধে প্রতি সমর্থন ও লেবানন এবং জনগণের সুরক্ষা লক্ষ্য পরিচালিত হয়েছে। লেবাননের আল মায়াদিন বার্তা সংস্থা জানিয়েছেন হিজবুল্লাহ উদাসে কাফারকিলা এলাকায় দিয়ে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশে প্রস্তুত ঠেকাতে একটি পরিকল্পনা চালায়। দক্ষিণ লেবাননের আল মায়াদিনের প্রতিবেদনে বরাতে বলা হয় সংঘর্ষে ইসরায়েলি অভিজাত সেনাদের অনেকে আহত হন। এই সেনারা লেবাননের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছিল। হিজবুল্লাহ রাদওয়ান ইউনিট এবং ইসরায়েলি বাহিনীদের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানিয়েছেন সংঘর্ষের সময় ট্যাঙ্ক ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। 4টি হেলিকপ্টারের মধ্যে আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হয়। ইসরায়েল গেল বছর অক্টোবরে ফিলিস্তিনি গাজায় নৃশংসতা শুরু করে যা এখনো পর্যন্ত চলছে। সেপ্টেম্বর লেবাননে ব্যাপক হামলা চালায় দেশটি। মাসের শেষের দিকে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়। ইরানের জন্য বড় ধাক্কা এটি। এর প্রতিশোধ নিতে গত মঙ্গলবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এর মধ্য দিয়ে নতুন করে দাবানল জ্বলে উঠল মধ্য ফ্রান্স। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। ইরানকে এবার চড়া মূল্য দিতে হবে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল বুধবার রাতে তারা প্রতিশোধ নিবে। ইসরায়েলের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্র বলেছেন ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে। ইসরায়েলে যদি আবার হামলা চালা হয় তাহলে তারা এবার কড়া জবাব দিবে। গাজা ও লেবাননের তেল আবিব হামলার জবাবে ইসরায়েলি বিভিন্ন সামরিক লক্ষ্য বাস্তবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ আরো বড় আকারে ধারণ করছে। এর মধ্যে ইসরায়েল বলেছে ইরানে হামলা উপযুক্ত জবাব দিবে তারা। দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার ঘোষণা দিয়ে বলেছেন ইরানকে এর পরিণতি তারা ভোগ করতে হবে। ইরানের ঠিক কোন জায়গাগুলো লক্ষ্যবাস্তব বানাতে পারে ইসরায়েল। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে তেল আবিব। আর এই হামলার পরিধি বড় হবে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।